প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাশ্মীরের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর শ্রীনগরের ডাল লেকের বুকে ভাসমান জনজীবন ও আভিজাত্যময় হাউসবোটগুলি, সেও তো এক অনাবিল সৌন্দর্যের প্রতীক। এই ডাল লেকের বুকে ঘুরে বেড়ায় রং বেরঙের সুদৃশ্য শিকারাগুলি। ডাল লেকে আনুমানিক 500 থেকে 600 শিকারা রয়েছে। এই শিকারাগুলিকে আশ্রয় করেই এখানকার জনজীবন সচল থাকে। আজ এই ব্লগে আমি শেয়ার করব আমার ডাল লেকে হাউসবোটে থাকার অভিজ্ঞতা ও শিকারা ভ্রমণের অভিজ্ঞতা। এখানে বিভিন্ন মানের ও দামের হাউসবোটগুলোকে আমরা দেখছি। আর আমরা এখন যে হাউসবোটটিতে থাকবো তার নাম নিউ ক্যালিফোর্নিয়া হাউসবোট, সেদিকেই আমরা যাচ্ছি। এটাই নিউ ক্যালিফোর্নিয়া হাউসবোট। আখরোট কাঠের তৈরি সুদৃশ্য কারুকার্যময় হাউসবোটের এন্ট্রান্সটা এই ধরনের। পর্দা সরিয়ে ঢুকতেই এই রকম সুসজ্জিত বসার জায়গা। আসবাবপত্রের বেশিরভাগটাই আখরোট কাঠ দিয়ে তৈরি। কখনো কখনো হাউসবোটের ভেতরে চলে আসে বিভিন্ন পশারিরা নানা ধরনের সুভেনির আইটেম নিয়ে। এটা এখানকার ডাইনিং হল বা খাবার জায়গা। আখরোট কাঠের ডাইনিং টেবিল, চেয়ার দিয়ে সুন্দর সাজানো। এখানে ছোট একটা ফ্রিজও রয়েছে। ডাইনিং হল থেকে বেরিয়ে সামনের এই দিকেই পরপর 4টে অ্যাটাচ বাথযুক্ত ঘর। এই ঘরটিতেই আমরা ছিলাম। বেশ বড় ঘর। ঘরে সমস্ত রকমের ফেসিলিটিস রয়েছে। বিশেষ করে আমরা এখানে হিটিং কম্বলের সুবিধা পেয়েছিলাম। এই নিউ ক্যালিফোর্নিয়া হাউসবোটের বুকিং নাম্বার এবং মেইল আইডি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা এখানে থাকতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া যে নম্বর রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন।
রয়েছে অ্যাটাচড ওয়াশরুমের সুবিধা। হাউসবোটের বারান্দায় বসে উপভোগ করেছি ডাল লেকের বুকে ভাসমান শিকারাগুলির গতিবিধি। হাউসবোটে আমরা ছিলাম মোট 3টে নাইট। এই 3টে নাইটে আমরা মোট 3টে শিকারা রাইড করেছি। এখন আমি সেই আমাদের যে শিকারা রাইডের অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাজিয়ে নিয়ে পশারিরা
শিকারা করে ঘুরে বেড়ায় লেকের বুকে। वो देखो दादा कैसे निकलता है, वो देखो। ये आम मीठा होगा। हाँ। अभी यहाँ का फ्रूट नहीं, ये तो वहाँ से ही आता है। बीज है, बीज। कश्मीर की कली का शिकारा, कश्मीर की कली, शायद आपने देखा। আমরা চলে এসেছি ডাল লেকের প্রাণকেন্দ্র ফ্লোটিং মার্কেটের একেবারে কেন্দ্রস্থলে। এখানে শাকসবজি, ফলমূল থেকে শুরু করে শীতবস্ত্র, নানা ধরনের অলংকার, ড্রাই ফ্রুটস, শিকারা তৈরির কারখানা, এমন কোনো জিনিস নেই যে যা আপনি এখানে পাবেন না। আমরা এখন সেই নানাবিধ দোকানগুলো দেখতে দেখতেই এগিয়ে চলেছি। नहीं है, आइसक्रीम नहीं है, इसका नाम है गुल बदन। ये बादाम अखरोट केसर का है भैया। अभी एक देखो पहले केसर। रोज गार्डन के पास खोल लीजिए। 5-10 दिन पहले आते ना, तो इसमें रंग बिरंगीन होते थे, ये खत्म होने का। নার্সারি। তো একটা তো এক্সপেরিয়েন্স হলে আমার বল না। একটা জায়গায় 1 ঘন্টা বসার বল না তোর কাজ করে মার্কেট में नाम है फैक्ट्री। पूरा जमीन जैसे दिखता है। फ्लोटिंग गार्डन। तो फिर जमींदार लोग इसके लिए अपने लिए सब्जी इसके ऊपर बनाते हैं। ये पानी के ऊपर फ्लोट करता है। पानी का लेवल 6 इंच घटेगा, ये 6 इंच ड्राई फ्रूट है। भी वॉलनट का बना हुआ है। हमने पहले बताया ना, इसका इससे यहाँ सस्ता मिलता है। एक तो इनको किराया नहीं देना पड़ता है, दूसरा इनको टैक्स भी नहीं देना पड़ता है, तो इसलिए यहाँ उससे थोड़ा रिजनेबल मिलता है। 10-20 শিকারা রাইড শেষ করে গিয়েছিলাম ক্যালিফোর্নিয়া হাউসবোটের মালিক গুলাম রসুলের কার্পেটের ফ্যাক্টরি দেখতে। এখানে নানা মানের ও দামের কার্পেট দেখে সত্যি খুবই মুগ্ধ হয়েছিলাম।